জামিনে নিয়ে মুক্তির পর কারা ফটক থেকে রাজশাহী-৪ বাগমারা আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। বুধবার দিবাগত রাত ৮টার দিকে রাজধানীর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তির পর তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের পরিদর্শক আরিফ আলী বলেন, কারাগারের সামনে থেকে আবুল কালাম আজাদকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এটা পরে জানানো হবে। সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর কারাগারে থেকে মুক্তি পান। তার জামিন পাওয়ার খবর বিকালেই জানাজানি হয়। এরপর বিকাল থেকে কারাগারের বাইরের সড়কে অবস্থানে ছাত্রদল, যুবদল, মহিলা দল ও ছাত্র শিবির নেতাকর্মীরা। কারো কারো হাতে লাঠিসোঁটা, ইট পাটকেল দেখা যায়। বাইরে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থায় ছিলেন। সরেজমিনে থেকে দেখা যায় রাত ৮টার দিকে কারাগারের ভেতরে প্রধান ফটক থেকে বের হন আবুল কালাম আজাদ। পরে ডিবি পুলিশের সঙ্গে হেঁটে কারাগারের বাইরে প্রধান ফটকের কাছে আসেন তিনি। এরপর বাইরে অপেক্ষমাণ ডিবি পুলিশের একটি গাড়িতে তুলে নেওয়া হয়। গাড়িতে তোলার সময় ছাত্রদল, যুবদল ও মহিলা দলের নেতাকর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় ডিবি পুলিশের এক সদস্য বলতে থাকে, এটা পুলিশের গাড়ি, পুলিশের গাড়ি। কালাম পুলিশের গাড়িতে উঠে যাওয়ার পর নেতাকর্মীরা গাড়িটিকে আটকে নেওয়ার চেষ্টা করে। অনেকে গাড়ির সামনে দাঁড়িয়ে যান। দু-একজন ইট পাটকেলও ছিলেন। এ সময় গাড়ির বাইরে থাকা পুলিশ সদস্যরা নেতাকর্মীদের সরিয়ে দিলে দ্রুত গাড়িটি ডিবি কার্যালয়ে চলে যায়। এ বিষয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার ও জেলারের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। কারা ফটকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কারাগারে একজন ডেপুটি জেলার, তবে তিনি নিজের নাম উল্লেখ করেননি। তিনি জানান, বাগমারা থানার ২টি মামলায় কারাগারে বন্দী ছিলেন আবুল কালাম আজাদ। উচ্চ আদালত থেকে ২টি মামলায় জামিন পেয়েছেন। জামিনের কাগজ কারাগারে পৌঁছলে তাকে মুক্তির প্রক্রিয়া শুরু হয়। সংসদ সদস্য হওয়ার আগে আবুল কালাম আজাদ বাগমারা তাহেরপুর পৌরসভার মেয়র ছিলেন। মেয়র থাকাকালে ঠিকাদারকে অতিরিক্ত ৩৩,৬৫,৬৬১ টাকা বিল পরিশোধ করার অভিযোগে গত ২১শে জানুয়ারি আবুল কালাম সহ ৪ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। ওই মামলায় আবুল কালামকে গ্রেপ্তার দেখানো হয়নি বলে জানিয়েছেন কারাগারে ওই ডেপুটি জেলার। তিনি বলেন, ছাত্র জনতার উপর হামলার অভিযোগে বাগমারা থানায় ২টি মামলায় কারাগারে ছিলেন তিনি। এর বাইরে তার নামে অন্য কোনো মামলা আছে কিনা তাদের জানা নেই। অন্য কোনো মামলা না থাকায় তাকে আজ মুক্তি দেওয়া হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছিল আবুল কালাম আজাদ। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পরবর্তী সময় গত ২রা অক্টোবর রাতে র্যাব-৪ ও র্যাবের গোয়েন্দা শাখার যৌথ অভিযানে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।